অনেক ধরনের পরোটা খেয়েছেন, তবে এই পরোটা এর আগে কখনো খেয়েছেন কিনা একবার দেখুন তো। কতটা সফট, কতটা নরম দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এতটা সহজ একটা রেসিপি আপনারা না দেখলে কিন্তু মিস করে যাবেন। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব টেস্ট। কি করে তৈরি করলাম চলুন আপনারা একবার দেখে নিন। কোনো রকম আটা, ময়দা, সুজি, চিড়ে ছাড়াই কিন্তু আমি এই পরোটাটা তৈরি করেছি। চলুন একবার আপনারা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। আজ যে পরোটাগুলো আমি তৈরি করব, ওই পরোটাটা তৈরি করার জন্য প্রথম গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সাবুদানা। সাবুদানাটাকে আমি প্রথম শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। হালকা আঁচে এভাবে নেড়েচেড়ে সাবুদানাটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে। যে কোনো নিরামিষ দিনে বা উপবাসের দিন আপনারা কিন্তু অনায়াসে এই পরোটাটা বানিয়ে নিতে পারেন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম সাবুর পরোটার একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। দেখুন এখানে সাবুগুলোকে আমি নামিয়ে নিয়েছি একটু ভেজে নেওয়ার পরে। তো এখানে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো এই সাবুদানাগুলো। তো বন্ধুরা, এখানে সাবুদানাগুলোকে আমি বেশ ভালো ঠান্ডা করে নিয়েছি। এখানে নিয়েছি একটা মিক্সির জার। এই মিক্সির জারের মধ্যে সাবুদানাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপর এই সাবুদানাগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। দেখুন মিক্সির জারের মধ্যে আমি সাবুদানাগুলোকে দিয়ে দিলাম। এবার মিক্সির জারটাকে ঘুরিয়ে আমি একটা গুঁড়ো বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমি গুঁড়োটা রেডি করে নিয়েছি। আর এবার এই গুঁড়োটাকে আমি একটু চেলে নেব। দেখুন এবার চেলে নেওয়ার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে একটা স্ট্রেনার নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি এই সাবুদানাগুলোকে দিয়ে দিলাম। ভালো করে একটু চেলে নিচ্ছি, তবে গুঁড়োটা কিন্তু সাবধানেই এভাবে চেলে নিতে হবে, কারণ এগুলো কিন্তু ধুলোর মতো উড়ে যেতে পারে। এখান থেকে আমি 2 চামচ পরিমাণে গুঁড়ো রেখে দিলাম একটা পাত্রের মধ্যে। আর এই সাবুদানাটার মধ্যে একটা আলু নিয়েছি সিদ্ধ করে। এই আলুটাকে আমি একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে এভাবে একটু গ্রেট করে দিচ্ছি। হাত দিয়েও ম্যাশ করে নিলে হয়, তবে এভাবে যদি গ্রেট করে নেওয়া হয় আলুটাকে, তাহলে আলুটা কিন্তু সুন্দর মিশে যাবে। এখানে নিয়েছি আদা। তো এখানে অল্প পরিমাণে একটু আদা নিয়েছি। আদাটাকেও এভাবে গ্রেট করে আমি আলু আর সাবুদানার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তবে আমি এখানে কিন্তু সন্দক লবণ ব্যবহার করছি, যেহেতু আমি উপবাসের জন্য এই রেসিপিটি বানিয়েছি। যে কোনো উপবাসের দিন আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। তো সন্দক লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তার সঙ্গে কিছুটা দিয়ে দিয়েছি গোটা জিরে, আর হাফ চামচ পরিমাণে দিয়েছি এখানে চিনি, আর 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার সব কিছু ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। তো এভাবে ভালো করে একটু সব কিছু মেখে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই রেসিপিটি বানিয়ে নেওয়া কিন্তু খুব সহজ, আর খেতে অপূর্ব টেস্ট হয়। আমরা হয়তো অনেকেই জানি না যে এভাবে সাবুদানা দিয়েও আমরা কিন্তু এই পরোটা তৈরি করে নিতে পারি। তো অবশ্যই আপনারা একাদশীতে বা যে কোনো উপবাসের দিন এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমি অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে মেখে নিচ্ছি। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ডোটা নরম হয়ে যেতে পারে। তো আমি এখানে হাতের মধ্যে অল্প অল্প জল নিয়েই এই ডোটাকে সুন্দর করে মেখে নিয়েছি। ডোটা ভালো মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আবারও 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। দেখুন হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে এভাবে আবারও মেখে নিলাম। মাখাটা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। তবে এখানে আর আমার রাখার টাইম নেই হাতে, তো আমি সঙ্গে সঙ্গেই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে পারেন। দেখুন এখানে একটা বেলুন চাকি নিয়েছি, তার উপরে আমি অর্ধেকটা পরিমাণে এই ডো নিয়েছি। আর ডোটাকে হাত দিয়ে একটু গোল করে নিয়ে যে গুঁড়িটা আমি রেখে দিয়েছিলাম সাবুদানার, ওই গুঁড়িটা একটু
এর ওপর দিয়ে ছড়িয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন অল্প অল্পই গুঁড়ি দিয়েই কিন্তু আমি বেলে নিচ্ছি। তো এখানে কিন্তু কোনো রকম আমি আটা ময়দা কিছুই ব্যবহার করিনি, সাবুদানার গুঁড়ো দিয়েই কিন্তু আমি এভাবেই এই রুটিটাকে তৈরি করে নিচ্ছি। তবে এই রুটিটা বানানো কিন্তু খুব সমস্যা, কারণ এটা বানাতে গেলে সাইড দিয়ে কিন্তু ফেটে যায়। তো তার জন্য আমি এখানে একটা বড় সাইজের টিফিন কৌটা নিয়েছি, আর টিফিন কৌটা দিয়েই আমি এভাবে একই সাইজে পরোটাগুলো রেডি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে, আর একটা পরোটা কিন্তু এখানে আমি বানিয়ে নিয়েছি। এক এক করে বাকি পরোটাগুলোও আমি এভাবে বানিয়ে নেব। তো দেখুন আবারও আমি একটু সাবুদানার গুঁড়ো নিয়েছি, তাই দিয়ে কিন্তু এভাবে আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। তো একটা রুটি আপনাদের তৈরি করে দেখিয়েছি, আরও একটা রুটি আমি এখানে কিন্তু আপনাদের তৈরি করে দেখালাম। কত সহজেই দেখুন এখানে রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। আর এভাবে কোনো একটা গ্লাস বা বাটিতে আপনাদের কেটে নিতে হবে, নইলে কিন্তু সাইডগুলো এরকম ফেটে ফেটে যাবে, দেখতে ভালো লাগবে না। এখানে দেখুন 1 কাপ সাবুদানায় আমার এখানে 5টা পরোটা তৈরি হয়েছে। বেশ বড় বড় সাইজেই বানিয়েছি আমি। তো এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়াটার মধ্যে আমি একটা রুটি দিয়ে দিলাম এভাবে। তো এখানে একটা রুটি দেওয়ার পরে আমি উল্টে পাল্টে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে উল্টে পাল্টে আমি এই রুটিটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন এভাবে উল্টে পাল্টেই কিন্তু সুন্দর করে আগে ভেজে নিতে হবে, তারপর এখানে তেল বা ঘি আপনারা যেটা দিয়েই ভাজতে চান সেইটা দিয়ে দিতে পারেন। আমি এখানে ঘি দিয়েই ভেজেছিলাম, কারণ আমি উপবাসের দিন বানিয়েছিলাম, তাই আমি এখানে ঘি দিয়েই এই পরোটাটা বানিয়েছিলাম। কি বলবো আপনাদের, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল যখন আমি এই পরোটাটা তৈরি করি। আপনারা কিন্তু এখানে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমার ঘরে আর ছিল না ধনেপাতা কুচি, তাই আমি আর ব্যবহার করলাম না। তো দেখুন এভাবে একটু চেপে চেপে সুন্দর একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি, আর দেখে বুঝতে পারছেন কতটা ফুলে উঠছে। এবার এর ওপর দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দেব। দেখুন এপিঠ ওপিঠ আমি সুন্দর করে পরোটাটাকে ভেজে নিয়েছি, আর পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমি একটু ঘি দিয়ে আবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নামিয়ে নেব। তো দেখুন একটু ঘি ব্রাশ করে দিলাম এই পরোটার উপর দিয়ে। কি বলবো, দেখতে এত সুন্দর হয়েছিল পরোটাগুলো, আর এতটা সুন্দর ফুলেছিল আমি নিজেও ভাবতে পারিনি এতটা সুন্দর ফুলবে। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। তো একটা পরোটা এখানে আমার ভাজা প্রায় হয়ে গেছে। এই পরোটাটাকে নামিয়ে বাকি পরোটাগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পরোটাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিলাম। ওই চাটুর ওপরে আমি আরও একটা পরোটা দিয়ে দিলাম। তো দেখুন এভাবেই আমি শুকনো তাওয়ার উপরে আবারও একটা পরোটা দিয়ে দিলাম। এপিঠ ওপিঠ করে সুন্দর করে ভেজে নিয়ে তার উপর কিন্তু আমি ঘিটা ব্রাশ করে দেব। দেখুন একইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো পরোটাগুলো প্রত্যেকটাই কিন্তু দারুণ ফুলেছিল। এখানে আমি ততটা সুন্দর ক্যামেরায় বোঝাতে পারছি না আপনাদের, তবে ভীষণ সুন্দর ফুলেছিল। তো দেখুন এভাবে আমি পরোটাগুলো এক এক করে ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। যদি আমার এই পরোটার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অনুরোধ করব একটা লাইক দিয়ে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। দেখুন পরোটাগুলো আমি ভেজে নামিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে।